হ্যালো ডিয়ার ফ্রেন্ডস। তো তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এসেছি, যেটি তোমাদের পাবলিশ করা হয়েছে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, অর্থাৎ তোমাদের যে সিএইচও রিকমেন্ড করা হয় কন্ট্রাকচুয়াল বেসিসে, তো সেইটা তোমাদের ভ্যাকান্সি আউট হয়েছে। তো আমরা তার যে ফুল প্রসেস, তার যে ফর্ম ফিল আপ প্রসেস কী আছে, তার যে এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে এবং তার যে কবে থেকে ফর্মটি ফিল আপ করা হবে এবং তার লাস্ট ডেট এবং তার যে ফিস পেমেন্ট কিভাবে করতে হবে, সেই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানেতে তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ আন্ডার MHM বা NAM, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে। তো তোমরা এই নোটিশটি ভালো করে স্কিপ না করে সবাই দেখে নেবে এবং আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো তোমাদের ভ্যাকান্সি কত আছে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে, তার ফুল প্রসেস দেখিয়ে নেব এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে সেটাও বলে নেব। তো চলো দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মোট টোটাল 11টি পোস্টের জন্য অ্যাপ্লাই শুরু হয়েছে। তো আমরা দেখে নেব যে তোমাদের মেন যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করে নেব। তো তোমাদের যে কমেন্টগুলো যেগুলো আসে তোমাদের, যেমন হচ্ছে গিয়ে ফার্মাসিস্ট হোমিওপ্যাথি, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে ফার্মাসিস্ট হোমিওপ্যাথি বলে যে পোস্টটা আছে সেটির তরফ থেকে ব্লক লেভেলের আন্ডার NPCDCS প্রোগ্রাম NAM, অর্থাৎ তোমাদের যে ফার্মাসিস্ট হোমিওপ্যাথি রিক্রুটমেন্ট সেখান থেকে এই পোস্টটি নেওয়া হবে। তার যে সিলেকশন প্রসেস আছে সেটি হলো তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 100 মার্কের এক্সাম নেওয়া হবে এবং তার মধ্যে হচ্ছে গিয়ে 85 নাম্বার হচ্ছে গিয়ে তোমাদের যে ফার্মাসিস্টের এক্সাম সেখান থেকে নেওয়া হবে এবং কম্পিউটার টেস্ট থেকে 15 নাম্বার নেওয়া হবে। যে ফার্মাসিস্ট হোমিওপ্যাথি রিক্রুটমেন্টটা করা হবে সেটা হচ্ছে গিয়ে এটা প্রসেস। এবং তারপর হচ্ছে গিয়ে ফার্মাসিস্ট আয়ুর্বেদ ব্লক লেভেল আন্ডার NPCDCS প্রোগ্রাম NAM, অর্থাৎ তোমাদের যে ফার্মাসিস্ট আয়ুর্বেদা সেখানে তোমাদের রিকমেন্ডই করা হবে এবং এটিও তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 100 মার্কের এক্সাম হবে। সেখানে তোমাদের ফার্মাসি এক্সাম থেকে 85 নাম্বার এবং কম্পিউটার টেস্ট থেকে 15 নাম্বার নেওয়া হবে। তারপরের পোস্টটি হচ্ছে গিয়ে তোমাদের যেটা ডিস্ট্রিক্ট কনসাল্ট পাবলিক হেলথ আন্ডার MHM, অর্থাৎ তোমাদের যে ডিস্ট্রিক্ট পাবলিক কনসাল্ট হেলথের থেকে রিকমেন্ডই করা হবে NHM, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে। তোমাদের এখানেতে বলে দিয়েছে যে রিটেন টেস্ট 50 মার্ক ফর ইচ কারেক্ট অ্যান্সার উইল বি ডিপুটেড ইন দ্য ইনকারেক্ট অ্যান্সার, মানে তোমাদের এখানেতে 50 নাম্বারের রিটেন এক্সাম নেওয়া হবে এবং প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে এবং 4টি কোশ্চেন ভুল হলে 1 নাম্বার করে বাদ যাবে, সেটা বলে দেওয়া হয়েছে। টোটাল তোমাদের 250 নাম্বারের নেওয়া হবে এবং তোমাদের হচ্ছে গিয়ে যে কম্পিউটার টেস্ট সেখান থেকে তোমাদের যে 40 নাম্বার কম্পিউটার টেস্ট থেকে এবং ইন্টারভিউ থেকে 10 নাম্বার নেওয়া হবে এবং এখানে তোমাদের যে 50টা কোশ্চেন থাকবে সেটি হচ্ছে গিয়ে 4 নাম্বার করে থাকবে। এটা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট কনসাল্ট পাবলিক হেলথের রিক্রুটমেন্ট প্রসেস। তারপর হচ্ছে গিয়ে তোমাদের ডেন্টাল টেকনোলজি, তোমাদের যে ডেন্টাল টেকনোলজি যে পোস্টটি আছে সেটি তোমাদের এখান থেকে রিক্রুটমেন্ট করা হবে। এখানে বলে দিয়েছে যে আন্ডার MHM, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে তোমাদের ডেন্টাল টেকনোলজি রিক্রুটমেন্ট করা হবে। এর যে সিলেকশন প্রসেস সেটি হলো টোটাল তোমাদের 100 মার্ক থাকবে। তোমাদের রিটেন টেস্ট হচ্ছে গিয়ে 30 নাম্বার এবং ইন্টারভিউ 15 নাম্বার এবং তোমাদের এখানেতে যে এক্সপিরিয়েন্স অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের এখানে 5 নম্বরের এক্সপিরিয়েন্স নেওয়া হবে। তোমরা যে WBHRB তরফ থেকে গ্রেড 2 যে নার্সিং ভ্যাকান্সিটা বেরিয়েছিল সেখানেতে যে তোমরা যে এক্সপিরিয়েন্সটি দিয়েছিলে সেটি এখানেতে দিতে পারবে, সেটা এখানেতে বলে দিয়েছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের এখানেতে লাগবে 1 ইয়ারের এবং তোমাদের এখানেতে যে উচ্চ মাধ্যমিক যে এক্সাম ছিল সেখান থেকে তোমাদের 10 নাম্বার এখানেতে দেওয়া হবে বলে দিয়েছে। তারপরে তোমাদের যে
আরেকটি যে মেন পোস্টের জন্য যেটা তোমরা প্রায় কমেন্ট করো, সেটি হচ্ছে কি তোমাদের হচ্ছে সাইকিয়াট্রিক্স নার্স, NMHP আন্ডার NHM, সাইকিয়াট্রিক নার্স। এটিও তোমাদের ন্যাশনাল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে, মিশন থেকে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। এর যে সিলেকশন পোস্ট আছে, প্রসেস আছে, সেটি তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 100 মার্কের মধ্যে হবে। সেখানে তোমাদেরকে BSc ইন সাইকিয়াট্রিক্স নার্সিং বা MSc ইন সাইকিয়াট্রিক নার্সিং যদি করা থাকে, তাহলে তোমরা এটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখান থেকে টোটাল হচ্ছে গিয়ে 7 নম্বর থাকবে। এবং তোমাদের এখানে তো তোমাদের এক্সপিরিয়েন্স দিতে হবে। তোমাদের এখান থেকে এক্সপিরিয়েন্সের জন্য টোটাল হচ্ছে গিয়ে 25 নাম্বার থাকবে। আপ টু 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের করা থাকলে তোমরা 10 নাম্বার, এবং মোর দ্যান 1 ইয়ার আপ টু 2 ইয়ার্স, এবং তোমরা যদি 1 বছরের বেশি করা থাকে এবং 2 বছরের নিচে করা থাকে তাহলে তোমরা 15 মার্কস, এবং কারো যদি অ্যাবভ 2 ইয়ার্স অর্থাৎ 2 বছরের বেশি করা থাকলে তোমরা এখানেতে 25 নাম্বার পেয়ে যাবে। এবং তোমাদের এখানেতে ইন্টারভিউ তোমাদের এখানেতে 15 নাম্বারে নেওয়া হবে। এটি হচ্ছে গিয়ে তোমাদের যে সিলেকশন প্রসেস, সেটি তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যেই পোস্টে অ্যাপ্লাই করবে সেটি ভালো করে দেখে নেবে। তারপর তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে জেনারেল ইনফরমেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন ফর দ্য অ্যাপ্লিক্যান্ট বা ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা যে কবে থেকে ফর্মটি ফিল আপ করবে এবং তার যে কি লাস্ট ডেট বা কী আছে সেগুলি আমরা জেনে নেব। তোমাদেরকে এখান থেকে বলে দেওয়া হয়েছে যে তোমরা এটি যে তোমাদের অনলাইন ওয়েবসাইট আছে, অর্থাৎ www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এর যে ফুল নোটিফিকেশান সেটি তোমরা ভালো করে দেখে নিতে পারো। এবং তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটস ফর অনলাইন অ্যাপ্লিকেশান সেটা এখানেতে বলে দেওয়া হয়েছে যে স্টার্টিং ডেট ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের যে স্টার্টিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য সেটি হচ্ছে গিয়ে 10 তারিখ থেকে শুরু হয়েছে, সেপ্টেম্বর 10 তারিখ 2025 থেকে তোমাদের শুরু হয়েছে। এবং লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অর্থাৎ তোমাদের 14ই সেপ্টেম্বর 18ই সেপ্টেম্বর 2025 অবধি এটি চলবে। এবং তোমাদের যে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে হবে সেটি তোমাদের হচ্ছে গিয়ে 22শে সেপ্টেম্বর 2025 তারিখের আগে তোমাদের এটি সাবমিশন করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের এটি যে ফুল প্রসেস, এটি হচ্ছে গিয়ে তোমাদের অনলাইন অফলাইন দুটোভাবেই তোমরা জমা করতে পারবে। সেটি তোমাদের 24শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের এটি জমা করতে হবে। তারপর এখানে বলে দিয়েছে যে তোমাদের কাট অফ ডেট ফর ক্যালকুলেশন অফ এজ উইল বি 1/1/2025, অর্থাৎ তোমাদের যে কাট অফটি করা হবে সেটি তোমাদের 1/1/2025 বয়স অনুযায়ী তোমাদের এখানেতে করা হবে, সেটি তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তারপর তোমাদের এখানেতে যে অনলাইন ফিস যেটি পেমেন্ট করতে হবে সেটি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা যেটা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য টোটাল হচ্ছে গিয়ে 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং যারা SC/ST ক্যান্ডিডেট তাদের জন্য শুধুমাত্র 50 টাকা ফিস পেমেন্ট করলেই তাদের জন্য হবে। এবং তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে অনলাইনে তোমাদের যে সিগনেচার সেটি তোমাদের এখানেতে আপলোড করতে হবে এবং একটি ফটোকপি আপলোড করতে হবে। যদি তোমরা ভালোভাবে যদি ফর্মটি না ফিল আপ করো তাহলে তোমাদের এটি ক্যান্সেল হয়ে যেতে পারে, সেটি তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানেতে যে হার্ড কপি সেগুলি সব এটা জেরক্স করে তোমাদের এবং অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট স্লিপটা তোমাদের এখানেতে রেখে দিতে হবে, সেটি বলে দেওয়া হয়েছে। তো তারপরে হচ্ছে কি তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগছে সেটা দেখে নেবো একবার। এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেগুলি তোমরা তোমাদের যে পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করব সেগুলি ভালো করে দেখে নিচ্ছি। অর্থাৎ তোমাদের যে ফার্মাসিস্ট হোমিওপ্যাথি তরফ থেকে যেটি বেরিয়েছে সেটিতে তোমাদের হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে 3টি সিট আছে। একটি হচ্ছে গিয়ে SC, একটি হচ্ছে গিয়ে UR এবং EWSদের জন্য একটি সিট এখানেতে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানেতে মাধ্যমিক বা সেকেন্ডারি পাস ফর রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি তোমাদের হচ্ছে গিয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে। তার সাথে হচ্ছে গিয়ে তোমাদের যে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন হোমিওপ্যাথি, অর্থাৎ তোমাদের ওখানে ডিপ্লোমা বা সার্টিফিকেট ওর থেকে তোমাদের ডিপ্লোমা বা হোমিওপ্যাথির তরফ থেকে একটি সার্টিফিকেট তোমাদের এখানে থাকতে হবে।
তারপর বলে দিয়েছি যে তোমাদের হচ্ছে গিয়ে কম্পিউটার নলেজ ইনক্লুডিং এমএস অফিস বা এমএস এক্সেল, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে কম্পিউটারের ওপর একটু নলেজ থাকতে হবে এবং মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাস্ট বি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে ল্যাঙ্গুয়েজ সেটি তোমাদেরকে সবাইকে জানতে হবে। এখানে তোমাদেরকে বলে দিয়েছে হচ্ছে গিয়ে এজটা হচ্ছে গিয়ে তোমাদের 21 ইয়ার থেকে মিনিমাম 40 ইয়ার অবধি তোমাদের হতে হবে এবং তোমাদের এখান থেকে পার মান্থ হচ্ছে গিয়ে 15,000 করে স্যালারি প্রোভাইড করা হবে। তারপর হচ্ছে গিয়ে ফার্মাসিস্ট আয়ুর্বেদা, এখানে তোমাদের হচ্ছে গিয়ে টোটাল 3টে সিট আছে, সেখানে তোমাদের হচ্ছে গিয়ে এসসিদের একটি এবং ইউআরের তরফ থেকে একটি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রেও একটি সিট তোমাদের এখানতে দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে সিলেকশন এডুকেশন প্রসেস সেটি হচ্ছে গিয়ে তোমাদের এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ডিপ্লোমা বা আয়ুর্বেদের তরফ থেকে যে সার্টিফিকেট সেটি তোমাদের এখানে থাকতে হবে এবং তোমাদের যে কম্পিউটারে একটি নলেজ থাকতে হবে এবং তোমাদের এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের এবং মাস্ট বি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা সেটি তোমাদেরকে জানতে হবে। এটিও তোমাদের 21 থেকে 40 ইয়ার অবধি বয়স নেওয়া হয়েছে এবং এখান থেকেও তোমাদের 15,000 করে পার মান্থ স্যালারি দেওয়া হবে। তারপরে বলছে ডিস্ট্রিক্ট কনসাল্ট, অর্থাৎ তোমাদের যে ডিস্ট্রিক্ট কনসাল্টের তরফ থেকে তোমাদের এখানে ইউআরদের জন্য একটি ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবং তোমাদের যে যে এমবিবিএস বা ডেন্টাল নার্সিং গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি ডিপ্লোমা ইন হেলথ ম্যানেজমেন্টের তরফ থেকে একটি কোর্স করতে হবে এবং তোমাদের হচ্ছে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে এবং তোমাদের এখানেতে 2 বছরের এক্সপিরিয়েন্স দিতে হবে এবং তোমাদের এটি 40 বছর বয়স অবধি অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের যেটা স্যালারি সেটা এখানেতে তোমাদের 40,000 করে দেওয়া হবে। তারপর তোমাদের যে ডেন্টাল টেকনিশিয়ান সেটিও তোমাদের একটি সিট দেওয়া হয়েছে এবং তোমাদের এখানেতে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে এবং ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি, অর্থাৎ ডিপ্লোমা করে রাখতে হবে ডেন্টাল টেকনোলজির ওপর এবং তোমাদের হচ্ছে গিয়ে 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের এখানতে দিতে হবে। তার সাথে হচ্ছে গিয়ে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটি তোমাদেরকে জানতে হবে এবং তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে এটি তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 18 থেকে 40 বছর অবধি বয়স অবধি এটি তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং 22,000 টাকা করে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। তারপরে তোমাদের যে সাইকিয়াট্রিক্স নার্স অর্থাৎ আন্ডার NHM অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে তোমাদের যে সাইকিয়াট্রিক পোস্ট সেটির জন্য তোমাদের একটি ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে বিএসসি সাইকিয়াট্রিক নার্সিং বা এমএসসি সাইকিয়াট্রিক নার্সিং করা থাকলেই হবে এবং তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে এবং তোমরা 40 বছর বয়স অবধি এখানে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের টোটাল 28,000 টাকা করে স্যালারি প্রোভাইড করা হবে এবং তোমরা এখানেতে দেখতেই পাচ্ছ যে তোমাদের হচ্ছে গিয়ে ডেটটা হচ্ছে গিয়ে 9/9/2025 তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে নোটিশটি তোমাদের পাবলিশ করা হয়েছে সেটি তোমাদের ডেট সেটি তোমরা এখানেতে দেখে নিতে পারছো এবং তোমাদের এখানেতে যে মেমো নাম্বার সেটিও তোমাদের এখানেতে দেওয়া আছে এবং এটি হচ্ছে গিয়ে তোমাদের যে উত্তর দিনাজপুর সেখান থেকে এই ডকুমেন্টটি করা হবে এবং তোমরা যে তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 23টা জেলা, তোমরা সকল জেলা থেকেই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে এবং তোমাদের হচ্ছে গিয়ে এটি হচ্ছে গিয়ে যে উত্তর দিনাজপুরের যে পোস্টগুলি ফাঁকা ছিল সেখান থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে তোমাদের হচ্ছে গিয়ে এটি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করা হবে এবং তোমাদের যেদিন থেকে রেজাল্টটি পাবলিশ করা হবে সেদিন থেকে তোমরা কাউন্ট হতে শুরু করে দেবে এবং তোমাদের এটি 1 ইয়ার অবধি ভ্যালিডিটি হবে সেটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানেতে যে উত্তর দিনাজপুর হেলথের তরফ থেকে এটি রিকমেন্ড করা হচ্ছে কিন্তু তোমরা যে তোমাদের যে 23টা জেলা আছে সেটি থেকে তোমরা সকলেই আবেদন করতে পারবে। তো এই ছিল তোমাদের যে সিলেকশন প্রসেস সেটি ফুল ডিটেলস এবং তোমরা যদি যে ডিস্ট্রিক্ট থেকে বাস করো সেই ডিস্ট্রিক্টে যদি ভ্যাকান্সি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখো এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।